السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রায় 2 মাস পর আবারও একত্রিত হয়েছি দিনের কিছু আলোচনা শোনার জন্য, করার জন্য এবং তার প্রতি আমল করার জন্য। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, সেই বিষয়টির শিরোনাম হচ্ছে মোজার উপর মাসাহ করা। মোজার উপর মাসাহ করা, ওযু না করে মোজার উপর মাসাহ করা ইসলামের একটি সুন্দর ও সহজ বিধানগুলির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনই বিধানদাতা বান্দার জন্য, আমাদের জন্য। তিনি অবশ্যই এটা জানেন যে আমি যখন কোনো বান্দাকে, কাউকে কোনো জিনিসের মুকাল্লাফ করছি, আদেশ করছি, তখন তার মধ্যে কখন সেই কাজগুলি সে ভালোভাবে সহজভাবে করতে পারবে আর কখন সে কষ্টে পড়বে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো করে জানেন। সেজন্য যত ইসলামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাঝে মাঝে কিছু ছাড় বা কিছু তার মধ্যে শিথিলতাও দিয়েছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন হজ সবার উপর ফরজ কেন করা হয় না, বিশেষ শর্তে কেন ফরজ হয়? কারণ এটা জানা কথা যে যদি পৃথিবীর সকল মুসলিমের উপর হজ ফরজ করে দেওয়া হয় তাহলে সকলে মক্কায় আসা যাওয়ার ক্ষমতা রাখেন। সেটা আর্থিক দিক দিয়েও হতে পারে বা শারীরিক দিক দিয়েও হতে পারে। যেমন নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, এটা ঠিক আছে, কিন্তু এমনও একটা সময় আসতে পারে যে বান্দা আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে না পড়ে আবার শুয়ে শুয়ে বা বসে বসে বা এক কাঁধে নামাজ পড়ার কথা বলেছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, সাল্লি কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি, যদি না পারো, সক্ষম না হও, ফাকাইদান, তাহলে বসে পড়ো। যেমন একজন মানুষের বান্দার প্রতি যখন সে সকল শর্ত তার মধ্যে পাওয়া যাবে তখন তার উপর রোজা ফরজ, কিন্তু সে যদি মুসাফির হয়, সে যদি অসুস্থ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় করবে না, অন্য সময় করে দিবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেন এটা? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানেন, বান্দাদের অবস্থাকেও সব সময় জানেন। তাই যখন যেটা বিধান দেওয়া হচ্ছে ওর পরে কি হতে পারে সেটাও আল্লাহ তাআলা জানেন, তখন কিছুটা ছাড় বা কিছুটা স্কোপ সেখানে রাখা হয়। ঠিক তেমনই একটি সহজ বিধানগুলির মধ্যে হচ্ছে মোজার উপর মাসাহ করা। মানুষ ঠান্ডার সময় পায়ে কিছু পরবে, আর যখন সেটা পরবে তখন আবার সেই সময় সেটা খুলে আবার পা ধোয়া, আবার পরা একটা কষ্টকর কাজ অবশ্যই। কিংবা একজন মানুষ সফরে থাকবে আর এরকম সে মোজা পরে এবং পোশাক পরিচ্ছদ পরে যখন যাবে
তখন বাড়িতে যেটা তার সুবিধা খোলার এবং পরার আর ধোয়ার সেটা সফরে থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সফরের সময় একটু আরো শিথিলতা দিয়ে দেন, যেমন নামাজের বেলায় দিয়েছেন 4 রাকাত নামাজগুলি কসর করে পড়তে হবে 2 রাকাত। তো মুজার উপর মাসাহ করার বিধানটিও ওরকম একটি সহজ বিধানের মধ্যে ইসলামে। কি এসেছে মুজার মাসার সম্পর্কে আমরা 2-1টি হাদিস শুনি। প্রথম হাদিসটি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু বালা থুম্মা তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাই। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একদা পেচ্ছাপ করলেন, অতঃপর ওযু করলেন এবং 2 মোজার উপর মাসাহ করলেন। ফাকিলা লাহু তাফাল হাকাদা, তাকে যেখানে যে লোকেরা ছিল বসে তার সাথে ছিল তারা বলল তুমি এরকম করো, মানে মোজা খুলে তুমি পা ধুলে না মাসা করে নিলে, এরকম করা কি তোমার উচিত হলো? তখন তিনি বলছেন যে নাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, বালা সুম্মা তাওয়াদ্দা, তিনি পেচ্ছাপ করেন অতঃপর ওযু করেন, ওয়া মাসাহা আলা খুফাই, এবং 2 মোজার উপর মাসা করেন, তাই আমিও এরকম করলাম। বলেন ক্বালা ইব্রাহিম ফাকানা ইউজিবুহুম হাদাল হাদিস, এই হাদিসটি ইব্রাহিমকে পছন্দ লাগতো। ইব্রাহিম বলেন এই হাদিসটি মানুষের কাছে পছন্দনীয়। কেন? বলছে লিআন্না ইসলাম জারির কানা বাদা নুজুলিল মাইদা, কারণ এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন সূরা মাইদা অবতীর্ণ হওয়ার পর। এই কথাটির কি সম্পর্ক? সম্পর্ক হলো এই যে কিছু মানুষ মোজার উপর মাসাহকে অস্বীকার করেছেন কিংবা মানেননি, কিংবা এরকম কেউ বলেছেন যে এটা এই ওজুর আয়াত, যেটা সূরা মায়দায় এসেছে, ওজুর আয়াত, ওজু করার আয়াত, মনে হয় 3 নম্বর কি 4 নম্বর আয়াত, সেই ওজুর সম্পর্কে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, এই আয়াতটি, তো এই আয়াতটি সূরা মায়দা অবতীর্ণ হয়েছে, সূরা মায়দার একটি অংশ। তো বলছেন যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন সূরা মায়দার পর, অবতীর্ণ হওয়ার পর, আর সূরা মায়দা তার আগে অবতীর্ণ হয়েছে। এখন যে সব লোকেরা মোজার উপর মাসা করাকে অস্বীকার করেছে কিংবা বলেছে যে না এই মোজার উপর মাসা করার বিধানটা ছিল ওজুর বিধান আসার আগে, তাহলে ওদের এই হাদিসের দ্বারা খণ্ডন হয়ে যায়। কারণ এই মোজার উপর মাসাহ এই বিধানটি যদি আগের হতো তাহলে জারির যে সূরা মায়দা অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে, আর সূরা মায়দা প্রায় শেষ দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রায় শেষ দিকে অবতীর্ণ হয়েছে, তা সত্ত্বেও জারির মাসা করছে, বোঝা যাচ্ছে যে বিধানটি রহিত হয়নি, উঠে যায়নি, বরং এই বিধানটি আগেরই। সেই জন্য এই হাদিসটি তাদের পছন্দ লাগতো। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন কিতাবুস সালাতে, এবং ইমাম মুসলিম কিতাবুত তাহারা আল মাসহু আলাল খুফাইন। এই মাস আলাল খুফাইন বা মোজার উপর মাসার বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে, আমরা একটি হাদিস শুধু শুনলাম, বাকিগুলো আমরা এই সময় বর্ণনা দিচ্ছি না। যাই হোক, মোজার উপর মাসাহ করার বিষয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট তাবেঈ, তিনি বলছেন হাদ্দাসানি সাবউনা মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, মানে খবর দিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা আলাল খুফাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মোজার উপর মাসা করেছেন। কতজন সাহাবী? 70 জন সাহাবী। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইসা ফি কলবি মিনাল মাসহ শাই, মোজার উপর মাসা করার সম্পর্কে আমার অন্তরে কোনো ইতস্তত নেই, কোনো সন্দেহ নেই। ফিহি 40 হাদিসান আন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টি হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এই সংক্ষিপ্ত কথার দ্বারা এটা কি বোঝা যায় যে মোজার উপর মাসাহ করা ইসলামের একটা সুন্দর বিধান, এবং এটা একটা প্রসিদ্ধ আর প্রমাণিত কোনো সংশয়ওয়ালা বিধান নয়। কিন্তু
একটি প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেকের মধ্যে একটা সংশয় আসে। যারা বলেন যে মোজার উপর মাসাহ করতে হবে, ঠিক আছে, এটা জায়েজ, কিন্তু মোজাটা চামড়ার হতে হবে। চামড়ার মোজা না হলে মাসাহ করা জায়েজ নয়। এই কথা শুনেছেন না শুনেননি আপনারা? না, এই কথাই আছে। এই কথাই আমাদের সমাজে প্রচলিত আছে। সেই কারণে কিছু মানুষ মোজা খুলে নেন, তারপরে মানে ওযু করেন, মোজার উপর মাসাহ করেন না। আর যারা করেন তারা আবার চামড়ার মোজা পরিধান করেন। দেখবেন চামড়ার মতো মোজাও বাজারে পাওয়া যায়। ওটা যারা পরে তারাই মাসাহ করে। ব্যাপারটা কি এবং এর সমাধানটা কি? আসলে হাদিসে যে কথাটি এসেছে যে ওয়ামাসাহা আলা খুফাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মোজার উপর মাসাহ করলেন। খুফ এই কথাটির যদি ব্যাখ্যা দেওয়া যায়, ব্যাখ্যা দেখা যায় আরবি অভিধানগুলিতে, তাহলে দেখা যাবে যে খুফ চামড়ার দ্বারা তৈরিকৃত মোজাকে বলা হয়। সেজন্য অনেকেই মনে করেন যে চামড়া ছাড়া অন্য মোজায় মাসাহ করা কি হবে না? বৈধ হবে না। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চামড়ার মোজার উপর মাসাহ করেছেন, তেমন চামড়া ছাড়া অন্য মোজার উপরেও মাসাহ করেছেন, যাকে আরবিতে বলা হয় জাওরাব। কি বলা হয়? জাওরাব। হাদিসটি ইমাম আহমদ তিরমিজি বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন ইমাম তিরমিজি। ইবনে মাজাহ এবং ইবনে খুজাইমা বর্ণনা করেছেন, বলেছেন যে মাসাহা আলাল জাওরাবাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জাওরাব, দুই মোজার উপর মাসাহ করেছেন। জাওরাব বলা হয় শরীয়তের পরিভাষায় শারহ মুনতাহাল ইরাদাত লিল বাহুতি প্রথম খণ্ডে তিনি এর ব্যাখ্যায় বলছেন, ওয়ালা আল্লাহু ইসমুন লিকুল্লি মা ইউলবাসু ফির রিজল। জাওরাব বলা হয় এমন সব কিছুকে, এমন জিনিসকে যেটা পায়ে পরা হয়, আলা হাইয়াতিল খুফ, মোজার অনুরূপ, মোজার পরিবর্তে মোজার মতো জিনিস, মিন গায়রিল জিলদ, চামড়া ব্যতীত অন্য কোন জিনিস যেটা খুফের পরিবর্তে, চামড়ার মোজার পরিবর্তে পরিধান করা হয়, তাকে কি বলা হয়? জাওরাব বলা হয়। তাহলে চামড়ার হলে তাকে খুফ বলা হয়, আর যদি চামড়া ব্যতীত অন্য কিছু হয়, যেমন সেটা সুতি কাপড়ই হোক, সেটা কটন হোক, সেটা আপনার আরো অন্য কোন কাপড় হোক, সেটাকে কি বলা হবে? জাওরাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চামড়ার মোজার উপর মাসাহ করেছেন, তেমন জাওরাব বা চামড়া ব্যতীত অন্য মোজার উপরও কি করেছেন? মাসাহ করেছেন। কামুস বলে, কামুস আল মুহিত বলে আরবির একটা বিশেষ বিশ্বকোষ, বিশ্বকোষ নয়, আবিধান, সেখানে আল জাওরাবের অর্থ বলা হচ্ছে লেফাফাতুর রিজিল, পায়ের খল। মানে পাতে এমন জিনিস পরা, পায়ে এমন জিনিস পরা যেটা খলের মতো লাগবে দেখতে, তার মানে মোজা বা মোজার মতো জিনিস, ওকে জাওরাব বলা হয়। যাই হোক, মোট কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপর মাসাহ করেছেন, সেই মোজাটা চামড়ার হোক বা সেই মোজাটা চামড়া ছাড়া অন্যের হোক। চামড়া ছাড়া অন্য জিনিসের নাম জাওরাব শরীয়তের পরিভাষায়, চামড়ার হলে সেটাকে বলা হয়েছে খুফ। কিন্তু অনেকেই শুধু চামড়ার মোজার উপরে মাসাহ করতে হবে এ কথা বলেছেন। আমরা একটু আগে শুনলাম যে হাদিসে দুটিরই প্রমাণ এসেছে এবং বহু সাহাবায়ে কেরাম থেকে যেমন চামড়ার মোজার উপর মাসাহ করার প্রমাণ এসেছে, তেমন চামড়া ছাড়া অন্য মোজার উপর মাসাহ করারও প্রমাণ এসেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং এরকম পণ্ডিতগণ বলছেন যে আসলে আমাদের দেখতে হবে যে মোজার উপর যে মাসাহটা ইসলাম বৈধ করলো, শরিয়া যে জায়েজ করলো, তাহলে এর উদ্দেশ্যটা কি ছিল? এর উদ্দেশ্যটা কি এটা ছিল যে চামড়া হলে বৈধ হবে আর অন্য জিনিস হলে বৈধ হবে না? না, ওই জিনিসটা যেহেতু পরা হয়েছে, পায়ে একটা এমন পোশাক পরা হয়েছে যেটা খুলতে, ঢুকাতে বা ঠান্ডার কারণে সেটা খুলে দিলে আবার ঠান্ডা লাগবে, এসব থেকে নিরাপদের কারণে এই মাসার বিধান এসেছে। যদি চিন্তা করা যায় তাহলে এই সমস্যাটা নিবারণের কারণে মাসার বিধান এসেছে। এখন মানুষ সেই পায়ে চামড়ায় পরুক, চামড়ার মোজায় পরুক, আর সুতির পরুক, আর অন্য কোনো জিনিসের পরুক। তাই যেমন মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পোশাক পরেছেন, সেই যুগের যে সুতা দিয়ে তৈরি তিনি পরেছিলেন, আমরা যদি এখন বলি যে না আমাদেরকেও ওইরকমই পোশাক পরতে হবে, তাহলে ওটা পাওয়া যাবে?
ওই কোম্পানি কি আছে এই যুগে? আর না ওই শর্ত দিলে ওরকম কোন কাপড় চোপড় পরে যদি কেউ বলে না ওই ওই যে লেবাস পরে আল্লাহ রসুল নামাজ পড়েছিলেন ওরকম লেবাসই হতে হবে, যদি এই কথা বলা হয় তাহলে কি আর সেই জিনিসটা পাওয়া যাবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব বা মোজা যেই ধরনের তৈরি হতো, যদি আমরা ওইটা শর্ত লাগাই দিই তাহলে কিন্তু আজও যেই চামড়া দিয়ে তৈরি হয় ওরকম কি হলো? কখনোই হবে না। সেই কারণে উদ্দেশ্য হলো মোজা, যেটা মানুষ পায়ে পরিধান করে, সেই পরিধানটা চামড়ার হোক, সেই পরিধানটা কাপড়ের হোক, সেই পরিধানটা আরো অন্য কিছুর হোক, যেন হারামের না হয়, তাহলে সেই জিনিসের উপর মাসা করা বৈধ হবে এবং জায়েজ হবে। সে কারণে এ বিষয়ে আমি একজন বিশেষ ইমামের নাম না নিয়ে পারছি না, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার শুরুর যুগে তিনি কিন্তু এই ফতোয়াই দিতেন যে চামড়ার মোজার উপরে মাসা করতে হবে, চামড়া ছাড়া অন্য কোনো মোজার উপর মাসা করা যাবে না। তিনি জওরাবের উপর মাসা করতে হবে এ কথা মৃত্যুর পূর্বে স্বীকার করে গেছেন এবং নিজে করে গেছেন। এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একটি বিশেষ বইয়ের নাম হচ্ছে বাদাইউস সানায়ে, লেখক হচ্ছেন কাসানি। প্রথম খণ্ডে বিষয়টি এসেছে, বলছেন ওয়ালে আবি হানিফাতা আন্না জাওয়াজ আল মাসহি আলাল খুফাইন সাবাতা নাসসান বিখিলাফিল কিয়াস। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে খুফের উপর মোজা করাটা এটা নাস দ্বারা প্রমাণ, দলিল দ্বারা প্রমাণিত, কিয়াস দ্বারা প্রমাণিত নয়। কানা আবু হানিফা লা ইউজাউযুল মাসহা আলাল জাওরাব আস-সাখিন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোটা মোজা, যেটা চামড়া বিহীন, চামড়া ছাড়া অন্য কোনো মোজা, অন্য জিনিস দ্বারা তৈরিকৃত মোজা, বলতেন এরকম মোজার উপর তিনি মাসাহ করাকে জায়েজ মনে করতেন না। সুম্মা রাজা ইলাল জাওয়াজ, অতঃপর জায়েজের ফতোয়া তিনি দিয়ে দেন পরে, তার আগের ফতোয়া থেকে তিনি ফিরে আসেন। কাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম আও বিসাবা, তার মৃত্যুর 3 কিংবা 7 দিন পূর্বে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও এটা প্রমাণিত যে চামড়া ছাড়া অন্যান্য বস্তু দ্বারা নির্মিত মোজার দ্বারা মাসা করাটা কি জায়েজ এবং বৈধ। ফিকহুস সুন্নাহ সাইয়্যিদ সাবেকের বই দেখা যেতে পারে। যাই হোক, আমরা এতক্ষণে যেই বিষয়টি জানার চেষ্টা করলাম সেটা হলো এই যে মোজার উপর মাসাহ করা একটা স্বীকৃত প্রমাণিত বিষয় ইসলামে, সেই মোজাটা চামড়ার হোক বা সেই মোজাটা চামড়া ছাড়া অন্য কোনো পোশাক দ্বারা নির্মিত হোক। এখন একটি জিনিস প্রশ্ন আসে অনেক ভাইদেরকে, এই মোজার উপর মাসা করতে বললে বা করার সময় সে দেখা যায় যে মোজাটা খুলে পাটায় ধুয়ে নেয়, অথচ সে মোজার উপর মাসা করতে পারত, কিন্তু এরকম না করে মোজা খুলে নেয়, নেওয়ার পর পা ধোয়। সে ভাবে যে মনে হয় পা ধোয়াটা মাসা করার চাইতে বেশি উত্তম। দেখা যায় না অনেককে, যদিও সে মাসলা জানে তা সত্ত্বেও সেটা আমল করে না। তাই মোজার উপর মাসা করাটা উত্তম না পা ধোয়াটা উত্তম? এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে উত্তম হলো সেটাই যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি পা ধোয়াটাই উত্তম হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন যে মোজার উপর মাসা করা জায়েজ কিন্তু ধোয়া উত্তম, তাই আমি ধুয়ে নিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যাচ্ছে যে তিনি মোজার উপর মাসা করতেন। এ বিষয়ে আরো মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউখাযা বিরুখাসিহি, আল্লাহ তাআলা পছন্দ করেন যেন বান্দা তার রখসাতকে গ্রহণ করে। রখসাতকে গ্রহণ করে মানে তিনি যা ছাড় দিয়েছেন, একটা হলো সাধারণ বিধান এবং সাধারণ বিধানের মধ্যে আবার একটা ছাড়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে শিথিল করে দিয়েছেন, ছাড় দিয়েছেন, সেই জিনিসটা গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পছন্দ করেন। তাই মোজা পরিধানের সময় পাকে না ধুয়ে মাসা করাটা আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিয়েছেন, এর অনুমতি দিয়েছেন, আর এই অনুমতিটা গ্রহণ করা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। মুসলিম শরীফে হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি তার স্বভাব ছিল, মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুটি বিষয়ের মধ্যে ইখতিয়ার দেওয়া হতো, দুটি বিষয়ের মধ্যে কোনো একটি করার তাকে অনুমতি দেওয়া হতো, তাহলে ইল্লাখতারা আয়সারাহুমা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সহজটাকেই নিতেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন দুটি বিষয়ের
বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়কে চয়ন করার অনুমতি দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে, আর ওই দুটির মধ্যে যেটা সবচেয়ে সহজ হতো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। তাহলে গোসল করাটা যদিও কষ্টকর, কিন্তু মাসাহ করাটা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা গ্রহণ করেছেন? সহজটাই গোসল গ্রহণ করেছেন, সেটা হলো মাসাহ। মোজার উপর মাসাহ করা যাবে না, এটা বিদআতীদের কথা। এটা বলেছে রাফেজিরা, শিয়ারা এবং এবং খাওয়ারিজরা। একটি কথা আপনারা মনে করে অনেকে হয়তো দেখেছেন এরকম লোককে, আরো আজকে স্মরণ করিয়ে দিই। শিয়ারা মোজার উপর মাসাহ করা নাজায়েজ করেছেন, মোজার উপর মাসাহ করা যাবে না। আবার অজু করার সময় পা ধোয়া যাবে না, পায়ের উপর মাসাহ করতে হবে। ওই জন্য দেখবেন ওরা অজু করার পর পাটা ধোয় না, পায়ের উপর এমনি হাত দিয়ে মাসাহ করে নেন। দেখেছেন কোনোদিন? অবশ্যই দেখে হবেন, যেহেতু আপনারা এরকম লোককে এখানে আশেপাশে দেখেছেন। তো ওরা আবার অজু করার সময় পা ধোয়া যাবে না, মাসাহ করতে হবে, এই ফতোয়া দিয়েছে। কিন্তু মোজা পরে থাকলে আবার মোজার উপর মাসাহ করা যাবে না। তাহলে দেখছেন এখানে একটা বিদআতি লোক, যারা আহলুল বিদআহ, তারা এই মাসাহ করাটাকে নাজায়েজ করেছেন। সেই কারণে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিচক্ষণ ওলামায়ে কেরাম এটা বলেছেন যে মোজার উপর মাসাহ করাটাই বেশি ভালো ধোয়ার চাইতে। কারণ যে দুটি দলিল বললাম সেই দুটি দলিল, এবং তারপরে বলছেন কারণ আমরা বিদআতীদের বিপরীত করতে আদিষ্ট হয়েছি। বিদআতীদের বিপরীত করা একটি ভালো জিনিস, সেই কারণে বিদআতীরা এটাকে অপছন্দ করে নাজায়েজ করে, আমরা সেটা করব, গ্রহণ করব, এটাই হচ্ছে ভালো। সেই কারণে বোঝা গেল যে মোজার উপর মাসাহ করার যে বিধান, এটা একটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছাড়, সেটা আমাদের গ্রহণ করতে হবে নির্দ্বিধায়। এটা ভাবতে হবে না যে আমি পা ধুলে হয়তো বেশি নেকি হতো বা বেশি ভালো হতো, এরকম মনে করা যাবে না। কারণ এটা রুখসাত, একটা অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, গ্রহণ করব। এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি এবং এই রুখসাত গ্রহণ করেছেন। এবার যে বিষয়টি জানবো মোজার মাসাহ সম্পর্কে, সেটি হলো যে মোজার উপর মাসাহ করার সময়সীমা কি। একটু আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সকল অবস্থাকে জানেন, তাই তিনি জানেন যে যখন তারা বাড়িতে থাকবে তখন তাদের অবস্থা কি, যখন সফরে থাকবে তখন তাদের কষ্ট কি। তাই মোজার উপর মাসাহ যখন বৈধ করা হয়েছে, তখন মুকিম যারা নিজ গৃহে এবং বাড়িতে বসবাস করবে তাদের জন্য 1 দিন 1 রাত, আর যারা মুসাফির হবে তাদের জন্য 3 দিন 3 রাত। শুরাইহ বিন হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু আয়েশা আনিল মাসহি আলাল খুফাইন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোজার উপর মাসাহ করার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন সাল আলিয়ান ফাইন্নাহু আলামু বিহাদা মিন্নি, তুমি আলীকে জিজ্ঞাসা করো, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইতে বেশি জ্ঞান রাখে এই বিষয়ে। কারণ কি? কানা ইউসাফিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে থাকতো, সফরে সাথী হতো, সেজন্য সে বিষয়টা বেশি জানে। ফাসালতুহু, তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিল মুসাফিরি সালাসাতা আইয়াম, মুসাফিরের জন্য 3 দিন, ওয়া লায়ালিহিন্না, এবং 3 রাত, ওয়ালিল মুকিমি ইয়াউম ওয়া লাইলা, আর মুকিম ব্যক্তির জন্য, নিজ গৃহে বসবাসকারী ব্যক্তির জন্য 1 দিন এবং 1 রাত। হাদিসটিকে আহমদ, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এখানে এবার প্রশ্ন আসে যে মুকিমি হোক বা মুসাফিরি হোক, যখন সে মোজা পরলো তখন কখন থেকে এই মোজার সময়টা শুরু হবে? এই যে 1 দিন 1 রাত মুকিমের জন্য আর 3 দিন 3 রাত মুসাফিরের জন্য, সেই সময়টা কখন থেকে শুরু হবে? যখন মোজা পরে নিল তখন থেকে, না মোজা পরার পর যখন তার প্রথম হদস বা প্রথম তার অজু ভাঙলো তখন থেকে? এই বিষয়ে মতভেদ হওয়ার পর যেটা সঠিক মত সেটা হলো মোজা পরার পর যখন কোনো ব্যক্তির প্রথম অজু ভেঙে যাবে, সেটা তার ছোট নাপাকের কারণে, যেমন পেচ্ছাপ লেগেছে বা পায়খানা লেগেছে, পেচ্ছাপ করেছে, পায়খানা করেছে, কিংবা হাওয়া বের হয়েছে, তাহলে এই সময় থেকে, তখন থেকে তার এই মোজা করার যে সময়টা বলা হলো সেই সময়টা শুরু হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এখন জোহরের নামাজের পর, জোহরের অজুর পর একজন মানুষ মোজা পরলো, কিন্তু তার এখনো কোনো অজু ভাঙলো না, দেখা গেল মাগরিবের সঙ্গে তার সময় তার অজু ভেঙেছে, তাহলে তাকে মনে করতে হবে যে তার জন্য যে 1 দিন 1 রাত, ওই সময় থেকে নিয়ে যখন আবার 24 ঘন্টা শেষ হয়ে আসবে বা ওই সময় পুনরায় ফিরে আসবে, তখন তার সময়সীমা শেষ হবে। আমরা
তৃতীয় বিষয়টি এই বিষয়ে মোজার মাসার সম্পর্কে জানলাম। এবার যে বিষয়টি জানবো সেটা হলো এই যে মোজার উপর মাসাহ স্বীকৃত জায়েজ প্রমাণিত, কিন্তু এর জন্য কোনো শর্ত আছে না নেই, না সব সময় আমরা মোজার উপর মাসাহ করব না, কিছু শর্ত আছে। এ বিষয়ে 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে ওই মোজার উপর মাসাহ করা জায়েজ হবে যেই মোজাকে পবিত্র অবস্থায় পরা হয়েছে। পবিত্র অবস্থায় পরা হয়েছে মানে পাক অবস্থায় অজু করার পর পরা হয়েছে। অর্থাৎ কোনো মানুষ যদি মোজা পরে কিন্তু অজু অবস্থায় নেই, তাহলে সেই মোজার উপর মাসা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন, মুগীরা বিন শুবার হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছেন, অজু করার পর যখন তার হাত ধোয়া হয়ে গেল বা পা ধুতে যাচ্ছিলেন, সেই সময় সেই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুটি ধরে মোজাগুলো খোলার ইচ্ছা করছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি এই দুটিকে পাক অবস্থায় পরিধান করেছি। তাহলে বোঝা গেল পবিত্র অবস্থায় পরিধান করলে আর সেই মোজা খুলতে হয় না, ওর উপর মাসাহ করতে হয়। এটা বুখারী মুসলিমের হাদিস এবং এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে মোজাটা যেন এতখানি হয় যে পায়ের কম করে হলে গিট পর্যন্ত ঢেকে রাখা হয়, পাকে ঢেকে রাখবে এরকম মোজা যেন হয়। পাকে ঢেকে রাখবে কথাটার কারণ হলো এই যে মানুষ এমনও মোজা পরতে পারে যেটা ফ্যাশন, একেবারে মানে চামড়া দেখা যাচ্ছে, অনেকে দেখা যায় না পরে থাকে, তাহলে এই মোজার উপর মাসা করা যাবে না। যেই মোজা এত পাতলা যে তার চামড়া ভিতরের দেখা যাচ্ছে, তাহলে এই মোজায় মাসা হবে না, কারণ এটাকে পা ঢেকে নেই। কিংবা এত ছোট মোজা যে গিটের উপর থেকে নাই গিটের নিচে পর্যন্ত আছে, কিন্তু গিট পর্যন্ত হচ্ছে অজুর স্থান, সেই কারণে কারো মোজা যদি গিটের নিচে থাকে, যেমন হাফ মোজা আজকাল পাওয়া যায়, শুধুমাত্র গিটের নিচে পর্যন্ত পরা যায়, তাহলে এই সকল মোজার উপর মাসা হবে না। গিট পর্যন্ত যেন ঢেকে থাকে এরকম মোজা হতে হবে। এখানে আরো একটি জিনিস মনে রাখতে হবে যে মোজা যদি এত বেশি ফেটে যায় যে যেটা মোজা পরার আসল উদ্দেশ্য সেটা আর সেই মোজা দ্বারা হচ্ছে না, কিংবা সমাজে সেটাকে নোংরা মনে করা হয়, দেখতে খারাপ মনে করা হয়, এরকম যদি বেশি ফেটে থাকে, তাহলে সেই মোজাতেও মাসা হবে না। অল্প স্বল্প ফেটে গেলে মোজাতে মাসা হবে। কারণ পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও এবং এখনো মানুষ যে মোজা পরিধান করে, অবশ্যই যেই মোজা পরে তার এই মোজা কি হবে, ফাটবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন কোনো হাদিস নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নির্ধারণ করে বলেননি যে এতখানি ফাটলে বা এরকম হলে আর ওই মোজার উপর মাসা হবে না। সেই জন্য মোজা ফাটতে পারে, এত সমস্যা নেই, কিন্তু যেন এত বেশি ফাটা না থাকে যে মোজা পরার আসল উদ্দেশ্য এতখানি বেশি ফাটার কারণে আর ওই উদ্দেশ্যই হচ্ছে না যে উদ্দেশ্যে মানুষ মোজা পরে থাকে। তাহলে এটা ছিল দ্বিতীয় শর্ত, যে মোজা সেই মোজার উপর মাসা হবে যেই মোজা মানুষের পাকে ঢেকে রাখে গিট পর্যন্ত। যদি না ঢেকে রাখে, কম হয় কিংবা খুবই পাতলা হয় কিংবা খুবই বেশি ফাটা হয়, তাহলে সেই মোজার উপর মাসা হবে না। তৃতীয় শর্ত হচ্ছে যেই মোজাটি পরিধান করা হচ্ছে সেটা যেন জায়েজ মোজা হয়। জায়েজ মোজা মানে চুরি করা মোজার উপর মাসা হবে না। কিংবা যে সকল মোজা বা যে সকল কাপড় ইসলামে পরতে নিষেধ করা হয়েছে, যেমন রেশমের কাপড়, কেউ রেশমের যদি মোজা নিয়ে আসে এবং পরে, তাহলে তার উপরেও সেই মোজার উপরেও মাসা হবে না। এটা ছিল মোজার শর্ত, যে মোজার উপর মাসা জায়েজ, তার এই 3টি শর্ত। এবার আমরা 5ম নম্বর যে বিষয়টি জানবো সেটা হলো এই যে মোজার উপর মাসাটা কোথায় করব, মাসার স্থানটা কোথায়, পায়ের উপরে না পায়ের নিচে। মানুষ যদি বিবেক দিয়ে চিন্তা করে তাহলে দেখা যাবে যে পায়ের নিচে মাসাহ করাটাই বেশি উত্তম, কারণ পায়ের নিচে মানুষের নোংরা লাগে। কিন্তু মোজার উপর মাসাহ করার স্থান পায়ের নিচটা নয়, নিম্নটা নয়, পায়ের উপরি ভাগটা। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন এই ইসলাম যদি মানুষের বিবেক দিয়ে চলতো, লাকানা আসফালাল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে মোজার নিচের অংশে মাসাহ করাটা বেশি উত্তম হতো উপরের উপর মাসাহ করার চাইতে। কিন্তু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি মোজার উপরি ভাগে মাসা করতেন, তাই সেখানে মাসা করতে হবে।
হাদিসটি আবু দাউদ এবং দারাকুতনি বর্ণনা করেছেন। মাসাহ করার নিয়মটা কি হবে, ওর পদ্ধতিটা কি হবে? মাসাহ করার নিয়ম হচ্ছে আপনি হাতটা পানিতে ডুবিয়ে নেবেন বা ভিজিয়ে নেবেন। নেওয়ার পর আপনার এই আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো পায়ের যেখানে আঙ্গুল আছে সেখান থেকে ছুঁয়ে এইভাবে উপর দিকে টেনে নিয়ে আসবেন যতটুকু পারা যায় একবার। অনুরূপ বাম হাতকে ভিজিয়ে নিয়ে বাম হাতে বাম পায়ের যেখানে আঙ্গুল আছে সেই আঙ্গুলগুলির উপর হাতটা রেখে উপর দিকে টেনে নেবেন। এভাবে একবার একবার করে মাসাহ করতে হবে। এটা হচ্ছে মাসাহ করার নিয়ম। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার লাস্ট পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে যে কি করলে মাসাহ করা বাতিল হয়ে যায়, মোজার উপর মাসাহ করা আর বৈধ হয় না। 3টি কারণ। 1 নম্বর, যদি সময় শেষ হয়ে যায় তাহলে সে মোজার উপর আর মাসাহ করা জায়েজ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমিট করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন সময়সীমা, যে মুকিম ব্যক্তি হলে 1 দিন 1 রাত, মুসাফির হলে 3 দিন 3 রাত। যখনই এই সময় শেষ হয়ে যাবে তখনই ওই মোজার উপর মাসাহ করা যাবে না, মাসাহ তখন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় যেই কারণে মোজার উপর মাসাহ করতে পারবেন না সেটা হচ্ছে যদি জানাবাত হয়ে যায় বা বড় নাপাকি হয়ে যায়, স্বপ্নদোষ হয়েছে, স্ত্রী সহবাস করেছে বা এরকম পদ্ধতিতে কোনো আরো অন্য পদ্ধতিতে বীর্যপাত ঘটে গেছে, জানাবাত হয়ে গেছে, বড় নাপাক হয়ে গেছে, তাহলে তখন আর সেই মোজার উপর মাসাহ করলে হবে না। তখন খুলে গোটা শরীরেই তাকে গোসল করতে হবে, ধুইতে হবে। অনুরূপ সময়সীমা এখনো আছে, কিন্তু সে সময় শেষ হওয়ার আগেই কি করেছে, মোজা খুলে নিয়েছে। যদি সময় শেষ হওয়ার আগেই মোজা খুলে নেয় তাহলে তার আর মাসাহ করা বৈধ হবে না। এই ছিল মোজার উপর মাসাহ সম্পর্কে আমাদের কিছু আলোচনা এবং বিষয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে দিনের এই সহজ বিধানটাকে গ্রহণ করার এবং বুঝার, মানার, আমল করার, বিনা দ্বিধায় এটাকে আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোজাটা খুলে না যেতে ইটের নিচে মোজাটা নেমে যায়, খুলে না যেতে ইটের নিচে নেমে গেছে মোজাটা, সে জায়গায় হ্যাঁ, মোজা যখন সে পরেছে তারপরে তাকে খেয়াল রাখতে হবে যে তার যেন গিটের নিচে না যায়। যদি গিটের নিচে চলে যায় তাহলে বের হয়ে গেল, নিজ স্থান থেকে মোজা চলে গেল। যখন নিজ স্থান থেকে মানে মোজার যেটা শর্ত যেটা আছে সেটা যখন শেষ হয়ে গেল তখন তার উপর মোজার উপর মাসাহ করাও অবৈধ হয়ে গেল। আরেকটা মোজা